বলা হয়েছে কোন লেনদেনের জন্য নগদ অর্থ ব্যয় হবে। তো কোম্পানিতে নগদ অর্থ ব্যয় হলে নগদান ক্রেডিট হবে। হ্যাঁ, নগদ অর্থ ব্যয় হলে নগদান হবে ক্রেডিট। তাহলে আমাদের কিন্তু দেখতে হবে যে কোন লেনদেনের মাধ্যমে নগদান ক্রেডিট হবে, সেটাই হবে অ্যান্সার। তো দেখি আগে চাবিগুলো করে দেখি। কত বলা হয়েছে কমিশন প্রাপ্তি, তার মানে নগদান ডেবিট, কমিশন ক্রেডিট। নগদান ডেবিট সঞ্চিতি ক্রেডিট। তাহলে আমি ব্যাখ্যা করি এখানে কমিশন প্রাপ্তি যেটা আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, তো কমিশন ক্রেডিট নগদান ডেবিট। নগদ বার্তা, এই নগদ বার্তাকে আমরা ধরে নিলাম নগদ বার্তা প্রদান করা হয়েছে, তো তাহলে প্রদত্ত বার্তা ডেবিট। আর নগদান নগদ বার্তা বলতে এরকম না যে বার্তাটা নগদে দেওয়া হয়, মনে রাখবেন কারবারি বার্তা বা নগদ বার্তা, বার্তাটা দুই প্রকার। কোনো বার্তায় নগদে দেওয়া হয় না, নগদে পাওয়াও যায় না। তাহলে নগদ বার্তা মানে এখানে দেনাদার, আমি ব্যাপারটা কাকে দিছি, দেনাদারকে দিছি। কেন দিছি এই ভিডিওটা আমি পরবর্তী ভিডিও এক ভিডিওতে পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে বলা হচ্ছে কুরিন। কুরিন হচ্ছে এক টাইপের খরচ, যার জন্য কুরিন ডেবিট আর কুরিন সঞ্চিত হবে ক্রেডিট। এটার জন্য একটা আলাদা ব্যাখ্যা আমার অন্য একটা ভিডিওতে থাকবে। আর বীমা প্রদান, এটার জন্য যাবে হয়েছে বীমা খরচ ডেবিট। বীমা প্রদান বলতে এখানে খরচ বোঝানো হয়েছে, যার জন্য বীমা খরচ ডেবিট আর নগদান ক্রেডিট। এই চারটা অপশনের মধ্যে একমাত্র নগদান ক্রেডিট আছে খতে, তার মানে এটাই হবে এটার অ্যান্সার।